বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি সোনা রূপা হীরা ডায়মন্ডের চাইতেও বেশি খাঁটি। 18 কোটি মানুষ, 36 কোটি হাত, প্রত্যেকটা হাতই দেশ বিদেশে কোনো না কোনো কাজ করে। বাংলার মাটি পানি গাছ সবই সম্পদ, তবুও গেল না অভাব বাংলার রাজনীতি নেতার স্বভাব। 2 কোটি প্লাস বেশি শ্রমিক বিদেশে কাজ করে, আর কিছু এমপি মন্ত্রী বিদেশে টাকা পাচার করে। পার্থক্যটা কোথায়? বাংলাদেশের শ্রমিক বিদেশের নাম নিলেই 4-5 লক্ষ টাকা লাগে, আর ভারত, নেপাল, শ্রীলঙ্কার মানুষ তারা বিদেশ যায় মাত্র 60-70 হাজার রুপিয়ার মধ্যে। পার্থক্যটা কোথায়? শুধু নামে সোনার বাংলা, সোনার বাংলা বলতে বলতে মুখে ফেনা তুললে লাভ কি? বাস্তবে আমার সোনার বাংলাদেশ হীরা ডায়মন্ডের চাইতেও বেশি খাঁটি। সুতরাং প্রবাসী মন্ত্রণালয় বলতে চাই, শতকরা 80% বিদেশি শ্রমিক আজ ব্যর্থ জীবনযাপন করছে। কারণ বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বারবার দরখাস্ত করি, গ্রহণ করতে হবে। যদি বারবার দরখাস্ত করতে করতে আমার বাংলাদেশের শ্রমিক ভাইদের সুব্যবস্থা না করা হয়, অন্যায় অত্যাচার জুলুমের কারণে যদি আমার প্রবাসী ভাইদের জীবন অনাদর অবহেলায় চলে যায়, তবে লোহার দরজা ভেঙ্গে করব চুরমার। এই তো হাতে লাল সবুজের পতাকা, আমরা সোনার বাংলার স্বাধীন মানুষ, কারো হাতে বন্দী হবার নই। ভারত, নেপাল, শ্রীলঙ্কা পারে, আমরাও পারতে চাই। ভারত, নেপাল, শ্রীলঙ্কা পারলে আমরা কেন পারবো না ভাই? ভারত, নেপালের, শ্রীলঙ্কার চাইতেও কি আমরা অদম? আমরা অদম নই। রাজনীতি নেতাদের স্বভাব পরিবর্তন করলেই বাংলাদেশের অভাব ইনশাল্লাহ চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।